হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। রথের দিন বিকেলবেলায় কিন্তু আমি, দিদি, দিদা, মা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে যাব বলে। আর বাড়ি থেকে বেরোতেই কিন্তু আমাদের পাড়ার ছোট ছোট পুচকেরা যে রথটা বের করেছিল সেটা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তাই প্রথমে কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জগন্নাথ দেবের রথটাকেই আমরা সবাই মিলে একে একে টানলাম। তারপর অনেকক্ষণ বাইরে দাঁড়ানোর পর কিন্তু পেয়েছিলাম একটা টোটো। তারপরে টোটোয় করে উঠে কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম বাজারে। কারণ আমাদের এখানে কয়েক বছর ধরে ইসকনের একটা রথ আসে, তো সেটা দেখবো বলেই কিন্তু আজকে আমরা সবাই মিলে এসেছিলাম বাজারে। আর বাজারে পৌঁছে কিন্তু প্রথমেই দেবালয়ের সামনে থেকে দেখতে পেলাম একটা ছোট্ট রথ। আর আমরা এতটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম যে অনেকক্ষণ দাঁড়ানোর পর ভাবলাম চলো একটু মোমো খাওয়া যাক। তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম পুরনো বাস স্ট্যান্ডে। আর ওখানে এসে মোমো অর্ডার দেওয়ার পর আর আমার রিয়াকশনটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে মোমো হাতে পাওয়ার পর আমি কতটা সারপ্রাইজ হয়ে গেছিলাম। কারণ এখানকার ভাইটা মোমোতে আমার নামটা লিখে দিয়েছিল। আমি কিন্তু বাজারে আসলে মোমো খেলে এই দোকানটাতেই খাই, কারণ এখানকার মোমোটা আমার গোটা করিমপুরের মধ্যে বেস্ট লাগে। তারপর কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম মোমো খাওয়া, আর আমাকে কিন্তু দিদি খাইয়ে দিচ্ছিল। তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা মোমো খাচ্ছিলাম। আর যখন আমি মোমোটার অর্ডার দিই প্রথমে, তখন কিন্তু ভাইটা আমার নাম জিজ্ঞাসা করেছিল, বাট আমি তো বুঝতে পারিনি যে এরকম কিছু হবে। তাহলে অবশ্যই কিন্তু ওর মোমো দেওয়ার ক্লিপটা আমি নিতাম। সত্যি বলতে আমি এরকম সারপ্রাইজ পেয়ে ভীষণই খুশি হয়েছিলাম, তাই ভাইটার কিন্তু ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ওখানে দাঁড়িয়ে মোমো খেতে খেতেই কিন্তু চলে এসেছিল আমাদের এখানকার লোকাল রথটা, যেটা প্রত্যেক বছর কিন্তু হয়। তারপর রথ যাওয়ার পরে কিন্তু রাস্তায় হয়ে গিয়েছিল ভীষণ ভিড়। তারপর মোমো খাওয়া শেষ করে রাস্তার ভিড় কমলে কিন্তু আমরা চলে আসলাম রাস্তার অপোজিট সাইডে। আর মোমো খেতে খেতে কিন্তু লক্ষ্য করেছিলাম আকাশে ভীষণই মেঘ করেছে, যেন এখনই বৃষ্টি নামবে। তারপর ঠাকুরের কৃপায় যাই হোক, মেঘটা একদমই কেটে আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। কারণ এত মানুষ কিন্তু অপেক্ষা করছে রথ দেখার জন্য। তারপর অনেকটা সময় পরে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিল একটা নামযজ্ঞের জল সইতে যেটা বেরোয় সেটা, তো সেটারই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ততক্ষণে কিন্তু রাস্তাতে প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছিল। তারপর সন্ধ্যা লাগা লাগা মুখে কিন্তু আরও দুটো রথ দেখলাম আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা কিন্তু ইসকনের সেই রথটা দেখব বলে কিন্তু এতটা সময় ধরে দাঁড়িয়েছিলাম। আর তখন কিন্তু বিকেল গড়িয়ে একদম সন্ধে লেগে গিয়েছিল। আর আমরাই নয়, বহু মানুষ কিন্তু অপেক্ষা করছিল ইসকনের সেই জগন্নাথ দেবের রথযাত্রা দেখার জন্য। তারপর সন্ধে নাগাদ কিন্তু একদম চলে এসেছিল জগন্নাথ দেবের সেই রথযাত্রা, যেটার জন্য কিন্তু এতক্ষণ ধরে বহু মানুষ রাস্তায় অপেক্ষা করছে। আর রথের কিন্তু প্রথমেই ছিল একটা রাম লক্ষ্মণ সীতার মানব স্ট্যাচু। ঠিক তারই পেছনে কিন্তু যাচ্ছিল বাজনা বাজাতে বাজাতে হরে কৃষ্ণ নামে নাচতে নাচতে বহু মহিলা। আর এত মহিলা কিন্তু এই বছর প্রথম বেরিয়েছে রথের সাথে। তার পেছনে কিন্তু ছিল ইসকনের প্রভুপাদের রথ। সেই রথটাকেও কিন্তু আমরা সবাই দড়ি ধরে টেনেছিলাম। আর এটাই হচ্ছে ইসকনের প্রভুপাদের রথ। তারপর প্রভুপাদের রথের কিন্তু ঠিক পেছনে যাচ্ছিল হরে কৃষ্ণ নামে নাচতে নাচতে বহু ছেলেরা। প্রত্যেক বছর আমাদের এখানে ইসকনের রথযাত্রা গেলেও এই বছরের রথযাত্রাটা ছিল একদমই অন্যরকম। কারণ এই বছরের রথযাত্রায় হাজার হাজার মানুষ কিন্তু এই জগন্নাথ দেবের রথের সাথে বেরিয়েছিল। আর ওরা কিন্তু এই হরে কৃষ্ণ নামে খুব আনন্দ করে নাচতে নাচতে এত সুন্দরভাবে যাচ্ছিল, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর ততক্ষণে আমাদের এখানকার বাজারে যে কি ভীষণ ভিড় জমে গিয়েছিল সেটা তো তোমাদেরকে দেখালামই। একদম শেষে কিন্তু চলে এসেছিল এতক্ষণ ধরে যে জগন্নাথ দেবের রথের জন্য আমরা অপেক্ষা করেছিলাম, মানে ইসকনের জগন্নাথ দেবের সেই রথযাত্রা। তারপর কিন্তু আমরা সবাই মিলে জগন্নাথ দেবের রথের দড়ি টেনেছিলাম। আর যখন রথটা আমাদের সামনে আসে তখন কিন্তু হচ্ছিল জগন্নাথ দেবের আরতি। সুন্দর আরতি দেখার পর জগন্নাথ দেবের দর্শন করে রথটা যখন চলে গেল তখন কিন্তু আমরাও চলে আসলাম আমাদের এখানকার লোকাল যে রথযাত্রাটা হয় সেইখানটায়। আর এই রথযাত্রাটার এখানে কিন্তু আমরা ছোট্টবেলা থেকে আসছি। ছোটবেলায় কিন্তু মায়ের সাথে প্রত্যেক বছর এখানে রথ দেখতে আসতাম।
তারপর এখানেও কিন্তু আমরা জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টেনেছিলাম। তারপর ওর পাশেই কিন্তু দিচ্ছিল খিচুড়ি ভোগ। তারপর খিচুড়ি ভোগ খাওয়ার পর কিন্তু চলে গিয়েছিলাম জিলিপির দোকানে। আর এই জিলিপির দোকানটায় যে কি পরিমাণ ভিড় সেটা তো আর বলার নয়, তোমরা দেখেই বুঝতে পারছো। আর রথযাত্রা মানে কিন্তু জিলিপি খাওয়ার দিন। আর এই দোকানের জিলিপিটা এতটাই ভালো হয় যে এখানে কিন্তু এত মানুষের ভিড়। তারপর অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জিলিপি নিয়ে টোটোয় করে সবাই মিলে চলে আসলাম বাড়িতে। আর ইস্কনের জগন্নাথ দেবের রথ থেকে কিন্তু আমরা একটা প্রসাদও পেয়েছিলাম। তারপর প্রসাদ খাওয়ার পর রথযাত্রার স্পেশাল জিলিপি খেয়ে আজকের ব্লগটা শেষ করছি। যদি আজকের ব্লগের কিছু পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।